ময়ূর ময়ূর। সরস্বতীর বাহন কে? ওই যে পিচা সরস্বতীর মেয়ে সরস্বতী ওটা কি বলে? রাজহাঁস। হ্যাঁ, রাজহাঁস। আর লক্ষ্মীর বাহন পিচা। পেঁচা। হ্যাঁ, আর এই মেয়েদের বাহন ওই যে শয়তান। শয়তানের বাহন এরা। আচ্ছা, ভালো তো। এই আমার মারা শয়তানকে বয়ে বেড়ায়। আমি তো বলি না এটা, আমি কোরআন থেকে বলছি, যা বলছি। মেয়েরা ক্ষমতায় বেশি, বুদ্ধিতে কম। এটা কোন আছে? এটা যখন তৈরি করেছে মন্দিরটা, তখন এই সব মন্দির গায়ে রং লেগে থাকে ভাই, থাকে ভাই না। সে জাবরান দিয়ে লাল করে সবগুলোকে, আল্লাহ দিকে জাবরানটা বেশি দিয়েছে, আমার মা দিকে। ঠিক ঠিক। আপনার মানুষ কথাটা, এটা ছেলে খেলার কথা নয় না। এটা কি বলছে? কি করছে এটা? ও ভিডিও ক্যামেরা হচ্ছে, এটা সারা জাহানে কথাটা যাবে। মাদের ক্ষমতায় বেশি, বুদ্ধিতে কম। ওটা সেন্টার থেকে করা আছে। কেন কেন? হাতি নিজেকে দেখতে পায় না, তাহলে পৃষ্ঠে মানুষ চাপাইতো না। বেশ ভাইজান, একটু নাস্তা পানি করো, আমি ইউসুফকে সাজিয়ে তোমার কোলে এনে দিচ্ছি। এই ফাঁকে যে শয়তানি করবে, তার বোন নবী বুঝতে পারে নাই। ওই ইউসুফকে ডাকতে গিয়ে দেখছে ইউসুফ খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। আমার আজাদির শয়তান, আমার ইবলিস শয়তান আরো বাগ করে দিল। যেদিন যার ঘরে চুরি হবে, সেদিন তার চোখে আল্লাহ কাল ঘুম দেয়। এই সুযোগটা ইউসুফের ফুপু খুঁজে বেড়াচ্ছিল, সুযোগটা কাজে লেগে গেল। লক্ষ টাকা দামের একটা মাল চুপচুপ করে বাসকা থেকে বের করে, বাচ্চা ছিল তো ইউসুফ, ছোট ছেলে, পনের পায়জামাটা খুলে ল্যাংটো পড়েছে, কোমরে ওইটা বেঁধে দিয়ে পায়জামাটা বার পরিয়ে দিয়েছে। এসব ঘুমে বেঘর ছিল, বুঝতে পারে না ঘূর্ণা করে যে আমার ফুপুমার কোমরে কিছু বেঁধে দিয়েছে। তোমার আব্বা জান তোমাকে নিতে এসছে, চলো তোমার আব্বার কাছে চলো। চলুন। বাবাজি বাবাজি বলতে বলতে ছুটে আব্বার কাছে যায়। চলো আমার সঙ্গে চলো। চলুন। কোলে নিয়ে হযরত ইয়াকুব পয়গম্বর আপন বাড়ি ফিরে চললেন। কেনান নবী বুঝতে পারে নাই আমার বেটার কোমরে কিছু বাঁধা আছে। কোনটা বলবো আর কোনটা বলবো না, সময় কই, আবার ঠান্ডা রাত, ঠান্ডা। মোটামুটি 4 দিন দিতে হবে ইউসুফের পালা, তবে ঠিক হবে। একটা না, শুধু ইউসুফের বইটা শেষ করতে আমাকে মোটামুটি 4 দিন দিতে হবে, তবে ঠিক হবে। তাও হয়তো সামান্য হবে। বাহ, চিন্তা করে পাওয়াটা কেমন। কালকে 20টার মধ্যে লাগা বাবা। ছেড়ে খুঁড়ি নেবো। শুনলেন কথা? হ্যাঁ ভাই, পানি কখনো আল্লাহর রহমতে পানি নামবে বলে না মা? হ্যাঁ। যখন খুব পানির টান চলে, খুব ধূপ হয়, আঙ্গার হয়ে যায় গরমে, তখন মুড়িবেরা বলে আল্লাহ রহমত পানি বর্ষাও। তা পানি হলে তখন কি বলে? আল্লাহ রহমতের পানি বর্ষিত হয়েছে। এই যে 10 দিন আগে আল্লাহ রহমতে পানি বর্ষালে তো কাঁদছিস কেন ভাই? আমার একটা চাচি আছে বেলগায়ে, বলছে কানা খোদার তো চোখ নাই, আল্লাহকে গাল দিচ্ছে গো। দিবে যে ও 10 বস্তা আলুর বীজ কাটা ছিল, সব পড়ছে গো। দেখুন হযরত ইয়াকুব নবী বুঝতে পারে নাই আমার বাচ্চাকে আমার সহোদর বোন চোর সাজিয়েছে। বাবা, যেমনি বাড়ি নিয়ে চলে এলো, ও বোন পিছু পিছু যায়। ওরে মঞ্চর কোথা পালাবি, ওরে মঞ্চর কোথা পালাবি, ওরে
কোথা পালাবি ওরে মোর কোথা পালাবি গাড়িকে ফুপু দিয়ে ভাইকে সালাম ওরে মোর কোথা পালাবি যদি আমার ভাইদের আমার মাদের শুনতে অসুবিধা হয় তাহলে সাউন্ডম্যানকে বলবেন আর মিষ্টি করে দিবে। ভালো লাগে শুনুন কেন, ওনার হাতে সাউন্ড তো, হ্যাঁ হ্যাঁ আমার এই বাবুর হাতে সাউন্ড, যদি শুনতে অসুবিধা হয় আমি বাবুকে বললেও ঠিক মিষ্টি করে দিবে বাবা। না ঠিক আছে, খুব ঠিক আছে বলিয়া জানাই। ও ভাই ও ভাই ও ভাই আমার কিশোর বোনাস এমন করে এমন অভিনয় করছে মা, ওই ইউসুফের ফুফু যেন 4টে বেটা মরে গেছে, এমন হাই হাই কোচার মাথায় মারছে। কি হলো বোন? ভাই নির্ভয় বলবো? হ্যাঁ নির্ভয় বলো। বলতে ভয় লাগছে, তুমি আমাকে মানতে পারবে না, কেন কেন? তুমি আমাকে সাজা দিয়ে ফেলবে। কলি বরাবর ও ভাই কি বলবো, তোমার ইউসুফ চোর। দাদা কি বলবো তোমার ইউসুফ ছেলে চোর। বোন বলো। আমি বুঝতে পেরেছি তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? ওই যে ইউসুফকে নিয়ে পালিয়েছি, তুমি ইউসুফকে চেয়েছিলে আমি দিই নাই, তাই তোমার ব্রেন আর কাজ করছে না, ব্রেন শর্ট হয়েছে। ইউসুফ চুরি করেছে? হ্যাঁ। এই কথাটা বলতে তোমার একটু জিভ কাঁপে নাই? দেখো ভাই, আমি তো বুঝতেই পারছি ভাই বোনের সম্পর্ক থাকবে না, কেন? তাতে না থাকে না থাকুক, সে আমার দুঃখ নাই। তুমি এই আদরের কথা আর কেউ না, তোমার ছেলে চোর নয় না। তাহলে আমার মানে তাকো, ওকে একবার ভালো করে খুঁজে দেখো। বলে আমার খোঁজার দরকার নেই, তুমি খোঁজো। আমার খোঁজার দরকার নাই, তুমি খোঁজো। কাকে চুরি কি করলে চুরি করা হয় ওইটা কোন ইউসুফ শিখে নাই, না না, ও সে জ্ঞান হয়েছে কোন। দেখো তার নাম যেমনি সেও নামিয়ে দিয়েছে। ভাই এই দেখেন শয়তানের বাহন হচ্ছে আমার মারা। এই শয়তানের বাহন কথা প্রমাণ করে দিচ্ছে আপনাদেরকে। বটে বটে। মালটা বেঁধেছে কে? ইউসুফের ফুপু। মালটা কোথা আছে কে জানে? ইউসুফের ফুপু জানে। ওই কম করে পায়জামাটা খুলে মালটা বের করলো না? করলো না কেন? ভাই সন্দেহ করবে, ওইখানে আছে, জানলো কি করে? নিচে করে পকেটে হাত দিচ্ছে। ও ভাই নাই গো, ও ভাই ইউসুফের পকেটে নাই। কি অভিনয়! ইউসুফের থেকে আনে নাই নাকি? আমি করছি, ও তো জানে যাচ্ছে, আমি যাতে বেঞ্চে যাচ্ছেই তো। ভাইজান বলো। এবার ইউসুফের জামাটা খুলবো, খুলো। জামা খুললে পাচ্ছে না, ভাই পায়জামাটা খুলবো যদি হুকুম দাও। আরে খোলো। যেমনি খুলে দিয়েছে আর সেই 1,00,000 টাকার মালটা বেরিয়ে গেছে। এই জিনিসটা তোমরা সবাই জানো না, নামটা শোনো। একে কোমর বন্ধ বলে, একে কোমর বন্ধ বলে গো। যারা লড়াই করে যুদ্ধ করে ওদিকে কোমরে বাঁধতে হয় মাগো। ওই কোমর বন্ধন কারবালার মাঠে হোসেনের কোমরে বাঁধা ছিল। ওই কোমর বন্ধন খুলতে গিয়ে মরা হোসেন মানা করেছিল। কোনটা বলবো আর কোনটা বলবো না। হোসেনের শের কাটা পড়ে আছে, কারবালায় হোসেনের মাথা কাটা ধরটা পড়ে আছে, মাথা নিয়ে পালিয়ে গেছে। হোসেনের খুব কাছের একটি মানুষ, সে জানতো ওনার কোমরে একটা বাজু বন্ধ আছে, তার মূল্য শেষ নাই। উনি তো মরিয়ে গেছে, মাথা কেটে নিয়ে চলে গেল কাফেররা, তা ওইটা আমি খুলে নিই। কারবার অন্ধকার রাতে ওই লোকটি গিয়েছে হোসেনের রাস্তার কাছে, এই বাজু এই কোমর বনটা খুলতে লেগেছে। ওই যেমনি হাত দিয়েছে আর হাতে হোসেন হাতে করে ওর হাতটা ধরেছে। ভাই নিষেধ করছে খুলো না। এই কথা মানা চারটিখানে কথা নয়, তার মানে কোরআন শরীফ বলছে অলিদের মরণ নাই, অলিরা কবরে জিন্দা আছে। আমি বলছি না, কোরআন বলছে। ওই আল্লাহর নাম
পরে জপমালা ধীরে ধীরে আল্লাহ না